হ্যালো ওয়েলকাম গাইজ, আমি হলাম এসকে শুভ এবং আপনারা দেখছেন এসকে এডিটর পক্ষ থেকে নতুন একটি ফ্রেশ ভিডিও। আজকের এডিটটি হতে চলেছে মূলত ফেস স্মুদিংয়ের ব্যাপারে, কারণ কালকে আমরা যে এডিটটি করেছি সেই এডিটের ফেস স্মুদিং কীভাবে করেছি আমি সেটা দেখাইনি, তো আজকে সেই জন্য এই ভিডিওটি করা। আর আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের ফেস মানে ফটোর ফেস খুব ইজিলি স্মুথ করতে পারবেন এবং ডার্কনেস থাকলে দূর করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন ফটো থেকে কোন ফটো করেছি। আমার এই ফটোটি ছিল, এই ফটোটি থেকে আমি স্মুদিং এবং ডার্কনেস দূর করে এই ফটোটি করেছি। তো দেখতে পাই কত সুন্দর একটি এডিট। তো আজকে এডিটটি খুব সুন্দর হতে চলেছে। চলুন আজকে এডিটটি শুরু করা যাক। তার আগে বলে দিই যে আজকের এডিটের জন্য স্ন্যাপসিড এবং লাইটরুম অ্যাপসের প্রয়োজন হবে। তো এই যে দুইটি অ্যাপ যাদের কাছে নাই, যাদের ফোনে নাই, তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোডটি শুরু করা যাক আমাদের। তো আমরা আমাদের ফটোটিকে স্ন্যাপসিড অ্যাপসে ওপেন করেছি। তারপর টুলস অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে সিলেক্টিভ অপশানে ক্লিক করব। সিলেক্টিভ অপশানে ক্লিক করার পর আমাদের যে ডার্কনেসটা দূর করার জন্য সিলেক্টিভ অপশান থেকে আমরা ফেসটুকুন মানে ফেসের এরিয়াটুকুন নিয়ে নেব এবং তার ব্রাইটনেস বাড়িয়ে দেবো। আমরা আমাদের যেসব জায়গাতে ডার্কনেস থাকবে ওই সব জায়গাগুলোকেও সিলেক্টিভ টুলস প্লাসের মাধ্যমে নিয়ে আমরা সেই এরিয়াটুকুন সিলেক্ট করে আবার ব্রাইটনেস বাড়িয়ে দেবো। তো দেন তারপরে আমরা ওকে করে জাস্ট দেখে নেব ফটোটি। এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রথমে কেমন ছিল এবং এখন কেমন হয়েছে। তো তারপর আমরা টুলস অপশানে ক্লিক করে ডিটেলসে যাব এবং ডিটেলসে যাওয়ার পর এটা শার্পেনিং ফুল করে দেবো এবং এটা স্ট্রাকচার বাড়িয়ে দেবো হালকা করে, হালকা না অনেকাংশেই, প্রায় 60 মতন। তো এটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে ফটোতে একটু আলাদা ভাব আসবে, উজ্জ্বল উজ্জ্বল মনে হবে। আপনারা দিয়ে দেখবেন, ভালো লাগবে অবশ্যই। তো তারপর আমরা আবার টুলস অপশানে ক্লিক করব। টুলস অপশানে ক্লিক করার পর আমরা টিউন ইমেজে যাব। টিউন ইমেজে যাওয়ার পর কন্ট্রাস্ট আমরা বাড়াবো না, থাক, দরকার নেই আমার ফটোতে। তারপর আমরা এর ব্রাইটনেস বাড়াবো, ব্রাইটনেস হালকা বাড়াবো, বেশি না। তো দেন তারপর আমরা এটা ওকে করব। ওকে করার পর উপরে 3 নাম্বার যে অপশানটা আছে ভিউ, ওই অপশানে ক্লিক করবো আই বাটনের পাশে। তারপর ভিউ ইমেজে ক্লিক করব। ভিউ ইমেজে ক্লিক করার পর টিউন ইমেজ যেটা আছে তার উপর ক্লিক করব, সেখানে ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করার পর আমরা এই যে নেগেটিভ অপশানটা আছে সেখানে ক্লিক করলাম। তারপর আমরা ব্রাশ দিয়ে এটাকে মুছে নেব। ভিডিওটি দেখবেন যে কোথায় ক্লিক করলাম, কারণ ওটার নাম আমি জানি না হয়তো। তো এখানে আমাদের ফেসটুকুনকে শুধু আমরা ফেসের ব্রাইটনেসটা শুধু বাড়াবো, তাই ফেসের উপর শুধু ব্রাশটা ড্র করব, তাতে আমাদের দেখতে পাচ্ছেন কালো ছোপ যে ডার্কনেসটা আছে এটা উঠে যাবে। এবার আপনারা করবেন, মেন কাজ হচ্ছে আমাদের ইয়াতে Autodesk স্কেচবুকে। তো ওখান থেকে আপনারা যে কোনো ফটো মানে যতই পিম্পল থাকুক আপনি ঠিক করে নিতে পারবেন। সেই জন্য আপনাকে ফুল ভিডিওটি দেখতে হবে। তো আমার এখানে যে জায়গাটুকুনে দরকার আমার ব্রাইটনেস, সেই জায়গাটুকুনে আমি মানে ব্রাশ দিয়ে ব্রাইটনেসটা নিয়ে নিচ্ছি, কারণ পুরোটাই আসে, যেটুকুন দেবো আমি সেটুকুনি আসবে। দেন তারপর আমরা ওখান থেকে ওকে করে নেব। আমার হয়ে গেছে। ওকে করার পর আমরা আবার যে তীর চিহ্নটা আছে সেখানে ক্লিক করবো বা বেরিয়ে আসবো এখান থেকে, এবং এখান থেকে আমরা ডান অপশানে আমরা সিলেক্টিভ অপশানে ক্লিক করবো। আমার কারণ ফেস অত সাদা দরকার নেই, ভালো লাগে না, কেমন ফ্যাক্সা লাগে, সেই জন্য আমরা এটা স্যাচুরেশনটা যেটা আছে এটা কমিয়ে নেবো। সিলেক্টিভ অপশানে ক্লিক করে কাজটা আমরা করব এবং এখান থেকে আমরা জাস্ট ডান অপশানে ক্লিক করে দেবো। ডান অপশানে ক্লিক করে আমাদের এখানে কাজ প্রায় শেষ এবং আমরা যাবো এবার Autodesk স্কেচবুকে। চলে এসেছি আমরা Autodesk স্কেচবুকে এবং এখানে আমাদের দেখতে পাচ্ছেন ফটোটা কেমন হয়ে আছে। তো উপর থেকে 3 নাম্বার অপশানে ক্লিক করার পর ওখানে অনেকগুলো ব্রাশ দেখতে পাবেন। তো ব্রাশের মধ্যে আপনার যে ব্রাশটি সিলেক্ট করা আছে সেই ব্রাশটি সিলেক্ট করবেন এবং পরে সেটিং দেখবেন, উপরে সেটিংয়ে ক্লিক করার পর আমার মতো সাইজ করে নেবেন। দেখতে পাচ্ছেন নিচের দুইটা আমার মতনই রাখবেন এবং উপরেরটা চেঞ্জ করবেন আপনাদের মানে ইচ্ছা মতন। তো আমি এখানে উপরেরটা হলো মূলত সাইজ আপনি যেটুকুন রাখবেন, কিন্তু বাট নিচেরগুলো আমার মতনই রাখবেন, নয় রাখবেন। তাহলে দেখবেন আবার জুম করে কাজগুলো করবেন, তাহলে আপনার যত ধরনের ফেস সম্বন্ধে মানে যে ডার্কনেস আছে সবগুলো একবার মলিন হয়ে যাবে, একবার স্মুথ হয়ে যাবে, তারপরে বা পিম্পল উদা হয়ে যাবে। তো এটা আপনার টাইম নিয়ে একটু করতে হবে, তো এখানে অনেক টাইম লাগবে, তাই আমি ভিডিওটিকে একটু ফাস্ট করে দিচ্ছি।
তো এটা হচ্ছে মূলত কালকের যে এডিটটি দিয়েছিলাম ইউটিউবে, সেই এডিটটিটা মানে একটা আর একটা অংশ। কালকে আমি বলেছিলাম যে আমি এই বিষয় নিয়ে এডিটটি মানে যে ভিডিওটি করতে চলেছি, তো আপনারা হয়তো জানেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই ছোট্ট একটি চ্যানেলটিকে আপনাদের মনের মতন বানানোর জন্য। অবশ্যই আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে আমি মানে মানসম্মত ভিডিও দিতে পারি। তো আমি ভিডিওটি স্পিড বাড়িয়ে দিচ্ছি। এখানে ফেস স্মুথিং করার জন্য আপনাকে একটু টাইম দিয়ে কাজ করতে হবে, কারণ প্রতিটা মানে পার্ট আপনাকে ভালোভাবে ঘষতে হবে, যাতে মানে কোনো ধরনের বোঝা না যায় যে আছে আপনার ছিল, কোনো ধরনের ডার্কনেস ছিল, কোনো ধরনের পিম্পল ছিল। তো আমাদের এখানে প্রায় ফটোটা হয়ে গেছে। তো আমাদের এখানে হাতের হালকা পাতলা আমি মানে চাচ্ছি যাতে স্মুথ হয়, সেজন্য হাতে একটু করে নিচ্ছি। দেন তারপর আমরা এটাকে ওকে করে নেব। সেখানে আমার ফটোটি হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে আমাদের ফেস স্মুথিং। আপনারা এভাবে চাইলে করতে পারেন। অবশ্যই আমার ভিডিওটি ফলো করবেন, যেভাবে করেছি সেভাবেই করবেন। এবং আমরা এটিকে সেভ করার জন্য প্রথম অপশানে যে 3 ডট অপশান আছে এখানে ক্লিক করবো এবং শেয়ারে ক্লিক করার পর সেভ টু ডিভাইস করব। সেভ টু ডিভাইস করে আমাদের এখানে মানে লোডিং নিচ্ছে, কারণ কোন ফোল্ডারে হবে সেখানটা আপনি চুজ করতে পারবেন। এখান থেকে আপনারা জাস্ট এই সেভ অপশানে ক্লিক করে সেভ করে দেবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কালকে আমি যে ভিডিও টিউটোরিয়ালটি দিতে চলেছি সেটি হলো কিভাবে আপনি আপনার ফটোর মানে যে হেয়ার আছে সেই হেয়ারটি কীভাবে ঠিক করবেন, যেমন আমার ফটোতে করা আছে। তো কালকে আমি এটি দেখিয়ে দেবো কীভাবে। আর এই করার জন্য আউটডোর স্কেচবুকই লাগবে। সো সেই জন্য আউটডোর স্কেচবুকটি আপনারা ডাউনলোড করে নেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাইরে থাকবেন, সুস্থ থাকুন।